নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটি হিস্টোরিক্যাল স্টোরি নিয়ে। আজ দেখাবো ওল্ড বাবা মন্দির, সিকিম। এই সিকিমে ওল্ড বাবা মন্দিরটির পিছনে যে হিস্ট্রি আছে সেটি হলো হরভজন সিং নামে একজন সাধারণ সেনা ছিলেন। সেই সেনা ওই সিকিম সীমান্তে চায়নার বর্ডারে নাথুলা পাস জায়গায় ডিউটি করতেন এবং সেখানে বছরের ম্যাক্সিমাম টাইম মাইনাসে টেম্পারেচার থাকে। এবং আগে তো ওখানে বাস গাড়ি পাওয়া যেত না, ঘোড়া করে ডিউটি করতে হতো। ঘোড়াতে করে যাওয়ার সময় টুকলা ভ্যালি নামে একটা জায়গায় আটকে পড়ে মারা যান। এবং তারপরে তার যে সমস্ত সৈনিকেরা ছিল, বন্ধুরা ছিল, তারা ভেবেছে এ হয়তো ভয়ে চলে যাচ্ছে, ওই জন্য তাকে পলাতক সৈনিক হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু তারপরে সে তার এক বন্ধুর স্বপ্নাদেশে আসে এবং বলে যে আমার সে কোথায় আছে এবং তার বন্দুকটি কোথায় আছে। তারপর সেখানে গিয়ে দেখা হয় সত্যি তার কথা ঠিক। এরপরে একদিন খুব শীতে যখন হাড় হিম করা ঠান্ডায় দুজন সৈনিক ঘুমিয়ে পড়েছিল ডিউটি করতে করতে, তাদের গালে কষিয়ে এক থাপ্পড় বসে। তখন তারা বুঝতে পারে না থাপ্পড়টা কে মেরেছে এবং সামনে তাকিয়ে দেখে হরভজন সিং তাদের থাপ্পড়টা মেরেছে এবং তাদেরকে বলেন যে তোমরা কি করছো ডিউটিতে, এরকম অলসামি কেন? তোমাদের উপর ডিপেন্ড করছে সারা ভারতের নিরাপত্তা, তোমরা ঠিক করে ডিউটি করো। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে যার জন্য ওখানকার লোকজন হরভজন সিংহকে বাবা বলে মানেন এবং সেখানে একটি তার মূর্তি স্থাপন করে তার ব্যবহৃত জামা জুতো সমস্ত কিছু ওখানে রাখা আছে। সেখানে প্রতিদিন বাবাকে প্রসাদ দেয়া হয় এবং প্রতিদিন পুজো করা হয় এবং হাজার হাজার টুরিস্ট সেখানে ভিজিট করতে যান। এবং এর পুরো সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছেন ইন্ডিয়ান আর্মি। কথিত আছে যে তার যে ব্যবহৃত বিছানাটা আছে প্রত্যেক দিন পরিষ্কার করে দেওয়া হয়, টান টান করে পেতে দেওয়া হয়। তারপরও মাঝে মাঝে দেখা যায় যে বিছানাতে শুলে যেরকম বিছানার চাদর একটু মুড়ে যায় সেরকম কিন্তু প্রায়ই দেখা যায়। এমনকি তার ব্যবহৃত জুতোও প্রতিদিন পরিষ্কার করে রাখে ইন্ডিয়ান আর্মি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় জুতোতে কাদা মাটি লেগে যাচ্ছে, যেমন ডিউটি করলে যেরকম লেগে থাকে সেরকম। সুতরাং বীর সেনার আত্মা আজও ডিউটি করছে সেই চায়না ইন্ডিয়ার বর্ডারে। কিন্তু এটি ওল্ড বাবা মন্দিরটা পড়বে কেউ যদি তোমার সিল্ক রুট ঘুরে আসে ওই দিক থেকে এসে তোমার নাথুলার নিচে একটা মন্দির পড়বে, কিন্তু ওল্ড ওল্ড বাবা মন্দির, কিন্তু নিউ বাবা মন্দির আবার একটি বানানো হয়েছে, যেটা নাথুলা পাস যাওয়ার আগেই মন্দির নতুনভাবে বানানো হয়েছে 2021 সালে। বন্ধুরা, তোমাদের এই স্টোরিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।